আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই নো সিগন্যাল 24 এর আজকের শরণার্থী আপডেটে। যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে, সেপ্টেম্বর মাসের 4 তারিখ প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে ইনফরমেশনগুলো বুঝে নিন। সর্বশেষ শরণার্থী আপডেট তথ্য আমরা প্রতিদিন এই চ্যানেলটির মাধ্যমে প্রচার করে থাকি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখতে সহযোগিতা করুন। জার্মানি অভিবাসী উদ্ধারকারী সংস্থা রেস্কিপের জাহাজ নাদির, যেটি সোমবার ভূমধ্যসাগর থেকে বিপদে পড়া 129 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধারে সহায়তা করেছে বলে একটি তথ্য প্রকাশ করেছে তাদের এক্স হ্যান্ডেলে। অভিবাসন প্রত্যাশীদেরকে উদ্ধার করার পর ইতালীয় কর্তৃপক্ষের কাছে তারা হস্তান্তর করেছে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়। লিবিয়ার উপকূল থেকে একটি ফাইবার গ্লাস যেটি ছেড়ে এসেছিল এবং নৌকাটি বিপদে পড়েছিল। বিপদে পড়ার পর কল পেয়ে সেখানে উপস্থিত হয় 129 জন অভিবাসীকে ঝুঁকির মুখ থেকে উদ্ধার করেছে বলে এই এনজিও সংস্থাটি নিশ্চিত করে। অভিবাসীবাহী নৌকাটির ঝুঁকিতে পড়ার ঘটনাটি জানায় এনজিও সিওয়াচের এয়ারক্রাফট সিবার্ডের তথ্যের উপর নির্ভর করে ঘটনাস্থলে অভিযান শুরু করে রেস্কিপ এর মানবিক উদ্ধার জাহাজ নাদির। নৌকাটি এই সময় ঝুঁকিতে থাকায় সেটিকে স্থির করতে নৌকায় থাকা অভিবাসন প্রত্যাশীদের 49 জনকে নিজেদের জাহাজে হস্তান্তর করে নাদির। এরপরে আরও বেশি কয়েকজন অভিবাসন প্রত্যাশীকে নৌকাটিতে শ্বাসকষ্টে ভোগা অবস্থায় উদ্ধার করে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হয় বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়। নাদিরের ক্রুরা 49 জন অভিবাসন প্রত্যাশীকে প্রাথমিক চিকিৎসা এবং লাইফ জ্যাকেট দেয়। পরবর্তীতে নাদির ইতালীয় কর্তৃপক্ষের কাছে সহযোগিতা কামনা করলে ইতালি কর্তৃপক্ষ উপকূলরক্ষীরা তাদের উদ্ধারে এগিয়ে আসে এবং ইতালির উপকূলরক্ষীদের ঘটনাস্থলে পৌঁছতে 3 ঘন্টারও বেশি সময় লাগে। এই সময় পর্যন্ত অভিবাসীদেরকে নিয়ে সেখানে অবস্থান করছিল এই এনজিও সংস্থাটি। উদ্ধারকারী সংস্থাটি মূলত ছোট্ট একটি জাহাজ। তারা বিভিন্ন তথ্য, ইনফরমেশন এবং সংস্থার সহযোগিতা কার্যক্রম দিয়ে থাকে অভিবাসীদেরকে। ইতালির উপকূলরক্ষীরা যখন আসে তখন 40 জন অভিবাসন প্রত্যাশী লাইফ জ্যাকেট নিয়েই পানিতে অবস্থান করছিলেন। বুঝতে পারছেন যে পরিস্থিতি কত ভয়াবহ ছিল। 3 ঘন্টারও বেশি সময় লাইফ জ্যাকেট নিয়ে সাগরে তারা সাঁতার কাটতেছিলেন। সন্ধ্যার অন্ধকারে নাদিরের ক্রুরা 1 ঘন্টারও বেশি সময় ধরে অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারে ইতালীয় উপকূলরক্ষীদেরকে সহযোগিতা করেছিলেন। দর্শক, এটি হচ্ছে এনজিও সংস্থাটির সর্বশেষ তথ্য মতে। ঠিক এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়তই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করছে বাংলাদেশিরা। আপনারা জানেন যে চলতি বছরে রেকর্ড সংখ্যক বাংলাদেশি এরই মধ্যে ইতালিতে প্রবেশ করেছে। অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা প্রথম স্থানে রয়েছে, যা ইতালি কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী। এদিকে ইংলিশ চ্যানেল ব্যবহার করে রেকর্ড সংখ্যক অভিবাসী যুক্তরাজ্য প্রবেশ করছে, যা ধারাবাহিকভাবে বেড়ে চলেছে বলেও নিশ্চিত করা হয়েছে। আর এই পরিস্থিতিতে ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার পথে একটি নৌকা ডুবি 12 জন নিহত এবং 2 জন নিখোঁজের নতুন একটি তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যমগুলোতে, যেখানে দেখানো হয়েছে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য প্রবেশ করার সময় নৌকা ডুবিতে অন্তত 12 জন নিহত হয়েছে, 2 জন নিখোঁজ রয়েছে। এটি নিয়ে একটি বিস্তর প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ইংলিশ চ্যানেল ব্যবহার করে বাংলাদেশিদের যুক্তরাজ্য যাওয়ার প্রবণতা কতটা, তা আপনাদের তথ্য ইনফরমেশনের উপর নির্ভর করে আমরা আরও বিস্তারিত ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেব।